সে প্রায় ৩৫ বছর পূর্বের কথা। শ্রী শ্রী ঠাকুর একবার স্বগ্রাম নিবাসী যুবক শ্রীযুক্ত অবন্তী কুমার লাহিড়ী মহাশয়ের নেতৃত্বে অনুষ্ঠিত দক্ষযজ্ঞ নাট্যাভিনয় দেখিয়া খুবই প্রীত হইয়াছিলেন। তদবধি শ্রী শ্রী ঠাকুর অবন্তী কুমারকে নাট্যকলায় পারদর্শিতা অর্জনের জন্য চেষ্টা পরায়ণ হইতে সদাই বিশেষভাবে উৎসাহিত করিতেন। অভিনয় যে শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির বস্তু নয়, ইহা দ্বারা যে কত সহজে ও স্থায়ীভাবে সর্বসাধারণের অন্তঃকরণে সৎশিক্ষার বীজ উক্ত করা যায় এবং জনসমাজে ইহার বহুল প্রচার ও প্রসারের জন্য দেশবাসী মাত্রেরই যে সবিশেষ চেষ্টা করা কর্তব্য, এ বিষয়ে অবন্তী কুমারের সঙ্গে তিনি প্রায়শই গভীরভাবে আলাপ আলোচনা করতেন। একবার শ্রী শ্রী ঠাকুর অবন্তী কুমার ও তাহার সহযোগীগণকে স্বর্গীয় গিরিশচন্দ্র ঘোষের রচিত বুদ্ধদেব, বিশ্বমঙ্গল, পাণ্ডব গৌরব প্রভৃতি প্রাচীন যুগের আদর্শমূলক নাটকগুলি মঞ্চস্থ করিতে উপদেশ দিতেন। এই ব্যাপারে তিনি তাহাদিগকে প্রয়োজনীয় অর্থাদি দ্বারাও বিশেষভাবে সাহায্য করিয়াছিলেন। অতঃপর একবার শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে অবন্তী কুমারের নেতৃত্বে আশ্রমে বুদ্ধদেব, হরিশচন্দ্র, দক্ষযজ্ঞ, বনবীর প্রভৃতি নাটকগুলি অভিনয় হয়। এই সময়ে সিঙ্গা গ্রামের, যা হিমায়তপুরের ৩ মাইল দূরবর্তী, সেখানকার শ্রীযুক্ত পূর্ণচন্দ্র চৌধুরী, শ্রীযুক্ত গিরিজা জোয়ারদার প্রভৃতি ভক্তগণের উদ্যোগে সীতা, হিন্দুবীর, শাহজাহান, আলীবাবা, ললিতাদিত্য প্রভৃতি নাটক অভিনীত হয়। তখনও পর্যন্ত আশ্রমের অভিনয় উপযোগী দৃশ্যপটাদি কিছুই ছিল না। সিঙ্গার স্টেজটি আশ্রমে আনিয়া তাহার সাহায্যে অভিনয়ের আনুষ্ঠান কার্য নির্বাহ করা হইত। অতঃপর 1925 সনে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের সময় তপোবন বিদ্যালয়ের বালকেরা স্ত্রী চরিত্র বর্জিত কোনো নাটক নিজেরাই অভিনয় করে। শ্রী শ্রী ঠাকুরের রূপ ইচ্ছা প্রকাশ করিলে বালকবৃন্দ কর্তৃক শিক্ষাগণের তত্ত্বাবধানে শ্রীযুক্ত হেমচন্দ্র কবিরত্ন রচিত পূজা নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়। ইহাতে বালকগণ স্ব ভূমিকায় এমনই অপূর্ব শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়াছিল যে দর্শকবৃন্দ মুক্ত কণ্ঠে তাহাদের প্রশংসা করিয়াছিলেন। তদবধি উপর্যুপরি কয়েক বছরই শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে বালকগণের নাট্যাভিনয় অনুষ্ঠিত হইয়াছিল। তাহাতে তাহারা 1926 সনে উৎসব, 1927 সনে সিদ্ধার্থ এবং 1928 সনে অগ্নি সংস্কার বিশেষ সাফল্যের সঙ্গে অভিনয় করিয়াছিল। আশ্রম মহিলারাও আবার তপোবন বিদ্যালয়ের বালকগণের অনুরূপ 1926 সন হইতে 1929 সন পর্যন্ত প্রতি বৎসরই শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে পুরুষ চরিত্র বর্জিত কয়েকটি নাটক অভিনয় করিলেন। শ্রদ্ধেয় হেমচন্দ্র কবিরত্ন বিরচিত সতীত্বে সীতা ও কর্মদেবী এবং শ্রদ্ধেয় শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য প্রণীত দৌলতুন্নিসা প্রভৃতি নাটক এই সময় অভিনীত হইয়াছিল। অভিনয়গুলি এমনই নিখুঁত ও প্রাণস্পর্শী হইয়াছিল যে শ্রদ্ধা শ্রীযুক্তা সরলা দেবী, অনুরূপা দেবী, কামিনী রায় প্রভৃতি বিশিষ্ট অতিথিগণ অভিনেত্রীগণের শিল্প চাতুর্যের ভূয়সী প্রশংসা করিয়াছিলেন। একটি কথা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই সকল নাট্যাভিনয়ের মহড়ার সময় শ্রী শ্রী ঠাকুর প্রতিদিন স্বয়ং উপস্থিত থাকিয়া অভিনেত্রীগণকে নৃত্য, সঙ্গীত ও বাচনভঙ্গির কলাকৌশল শিক্ষা দিতেন। শ্রী শ্রী ঠাকুরের প্রেরণায় উদ্বুদ্ধ হইয়া মায়েরাও অভিনয় নিপুণ্য আয়ত্ত করিতে আপ্রাণ চেষ্টা করিতেন। অভিনয় পরিচালনার উপযোগী দৃশ্যপটাদি আশ্রমবাসীদের নিজস্ব কোনো কিছুই না থাকায় প্রতিবারই অভিনয় অনুষ্ঠানকালে যে ভীষণ অসুবিধা ভোগ করিতে হইত, তাহা দূর করিবার জন্য শ্রী শ্রী ঠাকুর একবার জনৈক আশ্রমকর্মীকে রঙ্গমঞ্চে দৃশ্যাবলীর অঙ্কন বিদ্যা শিক্ষা করিবার জন্য কলিকাতায় প্রেরণ করেন। শ্রী শ্রী ঠাকুর তখন এই ব্যাপারে বহু অর্থ ব্যয় করিয়া এবং
উক্ত শিল্পীকে অঙ্কন কার্যে যুক্তি বুদ্ধি দ্বারা বাস্তবভাবে যথাসাধ্য সাহায্য দান করিয়া তাহার দ্বারা আধুনিক রুচিসম্মত অনেকগুলি মনোরম দৃশ্যপট ও তদানুষঙ্গিক প্রয়োজনীয় সাজ সরঞ্জামাদি প্রস্তুত করাইয়ালেন। তদবধি এগুলির সাহায্যেই উৎসবাদী উপলক্ষে অস্থায়ী রঙ্গমঞ্চ তৈয়ার করিয়া আশ্রম কর্মীরা অভিনয় অনুষ্ঠানের পরিচালনা করিতেন। অতঃপর 1930 সনের মার্চ মাসে শ্রী শ্রী ঠাকুরের মধ্যম পুত্র পরম শ্রদ্ধেয় পূজনীয় বিবেক রঞ্জন চক্রবর্তী মহোদয়ের সংগঠনে এবং শ্রীযুক্ত অবন্তী কুমার লাহিড়ী মহাশয়ের পরিচালনায় তপবন বিদ্যালয় ও হিমায়তপুর গ্রামের বালকবৃন্দ সম্মিলিতভাবে শ্রীযুক্ত নিশিকান্ত বসু রচিত পথের শেষে নাটকখানি মঞ্চস্থ করেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী বড় মা, আশ্রমবাসী নরনারী, পাবনা শহর ও চতুষ্পার্শ্বস্থ গ্রামসমূহের বিশিষ্ট ব্যক্তিগণ অনেকেই এই অভিনয় অনুষ্ঠানে যোগদান করিয়াছিলেন। বালকগণের অভিনয় নৈপুণ্যে মুগ্ধ হইয়া সকলেই তাহাদের যথেষ্ট সুখ্যাতি করিয়াছিলেন। বালকগণ নিজেরাই রঙ্গমঞ্চ তৈয়ার করিয়া এবং দৃশ্যপটাদি খাটাইয়া অনুষ্ঠানটি সুসম্পন্ন করিয়াছিল। শিবচন্দ্র নাট্য নিকেতনের উদ্যোগে তখন এই অভিনয়টির অনুষ্ঠান হইয়াছিল। উক্ত অভিনয়ের 1 বৎসর পর শ্রী শ্রী ঠাকুরের পৃষ্ঠপোষকতায় সৎসঙ্গ ড্রামাটিক ক্লাব নাম দিয়া আশ্রম কর্মীগণ একটি নাট্য প্রতিষ্ঠান স্থাপন করেন। ইহারি উদ্যোগে শ্রীযুক্ত ইন্দুভূষণ আইচের পরিচালনায় আশ্রম কর্মীদের দ্বারা বিশেষ সাফল্যের সহিত সর্বপ্রথম কর্ণার্জুন নাটকটি অভিনীত হয়। তারপর বিভিন্ন সময়ে তাহারা শক্তির মন্ত্র, রঘুবীর, প্রফুল্ল, ক্ষত্রবীর, প্রতাপাদিত্য, মহানিশা, পোষ্যপুত্র, চন্দ্রগুপ্ত, বিজয়া, মিশর কুমারী, বঙ্গে বর্গী প্রভৃতি নাটকগুলি বিশেষ কৃতিত্বের সঙ্গে অভিনয় করিয়া সকলের নিকট যশস্বী হইয়া ওঠেন। অপরদিকে পূজনীয় বিবেক রঞ্জনের পরিচালনায় বালকবৃন্দ কর্তৃক বিল্লমঙ্গল, রমা, চন্দ্রগুপ্ত, দেবলা দেবী, শাহজাহান প্রভৃতি নাটকগুলির অভিনয় বিরাট সাফল্যের সহিত অনুষ্ঠিত হয়।